শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আমার আরও একটা নতুন রেসিপিতে। তোমাদের অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ছোলার ডাল। সিটি দিয়ে নিয়েছি। আজকে সকালবেলা না, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, বেশ ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, তার উপরে আসবে আমার মা। তো সেই আনন্দেই আমি আজকে সকালে করব নারকেল দিয়ে ছোলার ডাল আর লুচি। তো এখানে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছি। আর দেখো, কোনো বাটা মশলা দেবো না। লঙ্কা ঘষে দিয়েছি, আদা ঘষে দিয়েছি, টমেটো দিয়েছি, আলুটা প্রথমে একটু ভেজে নিয়েছি, আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছিলাম ফোড়নে। তো এবার আলুটার সাথে নারকেলগুলো আমি দিয়ে দিলাম। অল্প একটু নারকেল দেবো, বেশি নারকেল দিলে না আমার ভালো লাগে না। অনেকে নারকেলটা ছোট্ট করে কেটে দেয়, কিন্তু আমার একদম ভালো লাগে না তরকারিতে সেরকম নারকেল দিলে। এর জন্য আমি সবসময় যে তরকারিতেই দিই না কেন, যেটাতে প্রয়োজন নারকেলটা কুড়িয়ে দেওয়ারই চেষ্টা করি। তো দেখো, আমার ভালো করে এবার একটুখানি ধনিয়া গুঁড়ি দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ, স্বাদ মতো চিনি, যেহেতু ছোলার ডাল চিনিটা একটু বেশিই লাগবে, দিয়ে ভালো করে আবার নারকেলের সাথে মশলাটা কষিয়ে নিলাম। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর যে ছোলার ডালটা আমি সিটি দিয়ে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। আজকে ছোলার ডালটা করেছিলাম না, দারুণ হয়েছিল খেতে। এরকম লুচির সাথে কিন্তু ছোলার ডাল থাকলে আর কিছুই লাগে না বলো। আর গরম গরম ফুলকো লুচি। তো কথা বলতে বলতে আমার কিন্তু ছোলার ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ঢেকে দেবো, ফুটে গেলেই দেখো গাঢ়। এখন একটু পাতলাই নামিয়ে দেবো, কারণ ঠান্ডা হলে কিন্তু একদম বসে যাবে। আবার বেশি গাঢ় একদম খেতে ভালো লাগে না, তাই একটু যদি পাতলা থাকে তাই আমি এবার নামিয়ে দেবো। ঘি দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো তারপর আমি অনেক আগেই কিন্তু ময়দাটা ময়াম করার জন্য আর কি হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তেল দিয়ে। তারপরে এখন গোল গোল করে অল্প কটা করে নেব। এখন 8টা মতো বাজে, যেহেতু বড়মশাই দোকানে যাবে, তাই গরম গরম ওকে অল্প কটা ভেজে দেবো। আর আমি সবসময় না একা যেহেতু লুচি করি, তাই আগে বেলে নিই, তারপরে একটা ভাজি। কিছু করার নেই বলো, একা হাতে যেহেতু করি, এর জন্য কে বা বেলে দেবে, যে একজন বেলে দিল কিন্তু হয়ে আর ওঠে না, তাই আমিই বেলি, আমিই ভাজি। তো দেখো, বলতে বলতে আমার লুচি আর ছোলার ডাল রেডি হয়ে গেছে। এবার বড়মশাইকে দিয়ে দিই, খেয়ে দিয়ে দোকানে চলে যাবে। যখন 9টা বাজবে তখন আমাদেরগুলো করব। মা আস্তে 11টা বেজে গেছিলো। মা যখন এসছে, আবার মার জন্য ভেজে দিয়েছিলাম আর কি। 3 ভাগে আমি আজকে লুচি করেছিলাম। তো তারপরে ভাবলাম দুপুরে কি রান্না করছি। আর মা আসছে জানো তো, আজকে নিরামিষ। কী করব বলো। আর আমার মা আসে এরকমভাবেই, শনিবার সোমবার নিরামিষ দেখে। তো কিছু আর করার নেই, তার জন্য করব ভেন্ডি ভাজা। আর এটা আর কি ছিমের বীজ বাড়িতেই শুকিয়ে রেখেছিলাম, তো সেটা ভেজে নিয়েছি। এটা কিন্তু শুধু খেতেও কুটকুট করে দারুণ লাগে। তো সেটা দিয়ে আজকে, আর কাঁঠালের বিচি দিয়ে ডাল করব। দেখো, প্রথমে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে কাঁঠালের আটিগুলো সেদ্ধ করে সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর লঙ্কা কিন্তু চিড়ে আগেই দিয়ে দিয়েছি। লঙ্কা বাটা মশলা একটুও লাগবে না। তারপরে দিয়ে দিয়েছি কটা ডাঁটাটা প্রথমে কষিয়ে নিয়েছি। এখনও কিন্তু সম্বাদ দিইনি, যেহেতু নিরামিষ করবো, তাই আমি 5 ফোড়নটাই সম্বাদ দেবো। আর যদি পেঁয়াজ খাও তাহলে তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো। আর করব পনির ভাপা বলতে কড়াইতে একবারে দিয়েই করব। আর এখানে কাজু, তারপরে পোস্ত, একটু শস্য, সব কিছু মিক্সচার করে নিয়েছি। কথা বলতে বলতে আমার কিন্তু এখানে পনিরের তরকারিটাও হয়ে যাচ্ছে। মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে ওই যে একটু গরম জল দিলে তো ভালোই হয়, কিন্তু তাড়াহুড়ো করে না আমার আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই গরম জলটা দেওয়া হয়নি। তোমরা কিন্তু অবশ্যই গরম জলটা দিও। তো কাছের দূরে যেখান থেকে আমার ব্লগগুলো, রেসিপিগুলো দেখো না কেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই পাশে থেকো, আমিও থাকবো। তো আজকের মধ্যে এই পর্যন্তই। টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।